আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করে সবাই ভালো আছেন। আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এখানে দুইটি হাঁস থেকে টোটাল বাচ্চা পেয়েছি 17 পিস। আজ থেকে 10 থেকে 12 দিন আগে যে বাচ্চাগুলো ফুটেছে এই বাচ্চাগুলোর কথা বলতেছি। তো এখানে টোটাল 17 পিসের মধ্যে একটি হাঁসের বাচ্চা ফুটেছে 8 পিস, আরেকটি বাচ্চা ফুটেছে 9 পিস, 16 17 এই 17 পিস বাচ্চাগুলো থেকে। তো দেখুন, আসলে আমার পুরো 1 বছর আমার এই ফার্মটি করতেছি, টোটাল 1 বছর ধরে 1 বছরের মধ্যে একটি বাচ্চা আমার নষ্ট হয়েছে। এরপর থেকে আমি একটা বাচ্চাও আমার এখানে মারা যায়নি, কখনো নষ্ট হয় না কোনো কারণে। তা আসলে অনেক দুঃখ লাগতেছে যে 17 পিস বাচ্চা থেকে, এই যে দেখেন কি আদর, দেখতে কতটা সুন্দর এই বাচ্চাগুলা। এখানে টোটাল 17 পিস বাচ্চা থেকে এখন আছে 11 পিস বাচ্চা। আসলে কি আর বলবো, কিছু বলার নেই। এই যে দেখুন, এই যে এই বাচ্চাটা, এটা কিন্তু এখনো টাটকা। এই যে লড়ার এখানে লড়তেছে, দেখেন দেখেন, এটা একটা বাচ্চা। এখানে আরো একটি বাচ্চা, এটি কিন্তু একটু শক্ত হয়ে গেছে, সম্ভবত একটু সময় হয়েছে দেখে। এই যে এটাও একটু নরম আছে এখনো। তো এখানে টোটাল আপাতত 3টি বাচ্চা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন, আসলে এই ফার্মটি আমি করি আমার শখে, আমার শখের অবস্থায়। এখানে আলহামদুলিল্লাহ আমি অনেক মোটামুটি লাভবান হয়েছে এই ফার্ম থেকে। এরপরে কিন্তু এই আমার প্রথমবারের মতো, এই পুরো একটি বছরের মধ্যে প্রথমবারের মতো এই বাচ্চাগুলো নষ্ট হয়েছে। প্রায় 17 থেকে 6 পিস বাচ্চা মারা গেছে। 3 পিস গত কালকে, এর আগে টোটাল 3 পিস মারা গেছে। আপাতত এই বাচ্চাগুলো এখন মারা গেছে। টোটাল 6 পিস বাচ্চা নষ্ট হয়ে গেছে। তা আসলে কি করব, নসিবে না থাকলে কিছু করার নেই। তবে আমার এই ফার্মের মধ্যে যতগুলো হাঁস আছে, এই হাঁসগুলোকে আসলে আমি অনেক যত্ন করে রাখি, কারণ যত্ন ছাড়া আপনার কোনো কিছু হবে না। সবগুলোকে আপনার উপর, যত্নের উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে যত্ন আমি কম করিনি, কিন্তু আসলে কোনো না কোনো কারণে এই বাচ্চাগুলো মারা গেছে। যাই হোক, আর আমার এই আগে যে বাচ্চাগুলো ফুটেছে, ওই বাচ্চাগুলো কিন্তু একেবারে ঠান্ডার মধ্যে ফুটেছে। বেশি ঠান্ডা ছিল, ওই সময় রোদও ছিল না, কিন্তু একটা বাচ্চাও আমার নষ্ট হয় নাই। যাই হোক, রিজিকে হয়তো নসিবে না থাকলে যা হয়। তো এখানে আসলে ছোট ছোট যে বাচ্চাগুলো মারা গেছে, এই যে দেখেন কত কষ্ট লাগতেছে। কারণ তো এই বাচ্চাগুলো মারা যাওয়ার মূল কারণ হচ্ছে ঠান্ডা। এখানে যেই হাঁসটি বাহিরে আছে, এই হাঁসের বাচ্চা এখানে সবগুলা। তো সবগুলাকে একই রকমের যত্ন করেছে। এই যে দেখেন, এখানে প্রতিদিন রাতে এই বাসার মধ্যে থাকে সব হাঁস, মা আর বাচ্চাগুলো সহ। তো এগুলাকে আজকে থেকে এই যতগুলো এখানে বাচ্চা আছে, এই যে দেখেন এই বাচ্চাগুলো মাশাআল্লাহ এক একটা ওজন 200 গ্রাম ইজি হবে। তো এখানে যে বাচ্চাগুলো আছে, এগুলোকে আসলে আমি একজনের কাছে বিক্রি করেছি। তো ওনার থেকে আমি আবার টাকাগুলো ফেরত দিয়েছি, কারণ আজকে দেখতেছি এসে, সকালে দেখছিলাম আমি এই বাচ্চাগুলো মারা গেছে, কিন্তু আমার সময়ের কারণে আমি আর এই বাচ্চাগুলোকে এখান থেকে সরাইতে বা না এখান থেকে নাড়তে পারিনি। তো যার কারণে আমি এইমাত্র ভিডিওটি বানাচ্ছি। তো আজকে হচ্ছে সম্ভবত 28 তারিখ, 28শে জানুয়ারি 2026। তো আজকের মতো এই ধরনের কখনো আমার লস জিনিসটা আমি দেখিনি। তো এখানেই শেষ করছি আজকে আমার ভিডিওটা। আর যেই বাচ্চাগুলো এখানে, বড় বাচ্চাগুলোর মধ্যে শুধুমাত্র 2টি বাচ্চা আছে। এই যে দেখেন, এটাও কিন্তু ঠান্ডা ধরে গেছে, তার চোখ দেখলে বোঝা যায় এটা কিন্তু ঠান্ডা ধরে গেছে। এটা দেখেন, কিন্তু এখানে আরও একটি বাচ্চা আছে, এটি কিন্তু মোটামুটি ভালো আছে। তো এই যে দেখেন, এই বাচ্চাটার কিন্তু ঠান্ডা ধরে গেছে। এরপরে দেখুন, ইনশাল্লাহ এই বাচ্চাগুলোকে এখানে আর মার যাওয়ার কোনো আশঙ্কা আমি রাখবো না। এই বাচ্চাগুলোকে আমি এখনই
খাঁচায় বন্দি করব, এগুলোকে আমার যত্ন করে এই ফার্মটির মধ্যে আবার এগুলোকে আমি বড় করব। এখানে যাদের থেকে আমি টাকা নিয়েছি আমি তাদেরকে টাকা ফেরত দিয়ে দিছি, কারণ এই বাচ্চাগুলো আমি আর বিক্রি করব না, কারণ এগুলো আমি সকালে দেখে গেছি। যাই হোক, তো আজকে এখানে শেষ করলাম।